দেখো আমি কড়াইয়ে জল বসিয়েছি। আমার রেসিপি আজকে আমি কী রান্না করছি দেখো। রান্না করতে অনেক সময় ইচ্ছে করে না, ঝটপট এই দেখো কিছু সবজি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, সেদ্ধ করে নেব। এর মধ্যে আছে মটরশুঁটি, কাঁচা লঙ্কা দুটো, শিম কেটে নিয়েছি, বাঁধাকপি অল্প একটু, আর রয়েছে কুমড়োর ডাঁটা, কচি একটুখানি কুমড়োর ডাঁটা। এগুলো সব আমি দিয়ে দিলাম। এগুলো আমি সেদ্ধ করব মানে এটাই রান্না হবে আমার। আর এখানে নিয়ে নিয়েছি আমি আদা বাটি, গোবিন্দভোগ চাল, তোমরা যে কোনো চাল দিয়েই করতে পারো। এটা আমি ধুয়ে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে আমি একটা আলুও দিয়েছি, যা যা সবজি ঘরে থাকবে সেরকমভাবে দেবে। পালং শাকও দিতে পারো। এইগুলো আমি এখন ফুটতে দেব, তারপর আমি চালটা দেবো। চালটা ধোয়া হয়ে গেছে। আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে। আর দিয়ে দেব সর্ষের তেল। ঢাকা দিয়ে দেখো, এবার আমি দিয়ে দেবো চাল। আমি গোবিন্দভোগ চাল নিলাম, তোমরা যে কোনো চাল নিতে পারো, সেদ্ধ চালও নিতে পারো। দেখো আমি ঢাকনাটা খুলে এবার একটু দেখব। আলু সেদ্ধ হয়ে গেছে, কুমড়োও সেদ্ধ হয়ে গেছে। কপিও সেদ্ধ হয়ে গেছে। এই যে লঙ্কাগুলো আছে, লঙ্কা তুলে আমি ফাটিয়ে দেবো এর মধ্যে। দারুণ ঝাল। আর 2 মিনিট এটা আমি রান্না করে নেব। এটা আমার রেডি হয়ে গেছে, রান্না হয়ে গেছে। এরপরে তোমরা একটু কাঁচা তেলও দিয়ে দিতে পারো, আর নাহলে ঘি দেওয়া যায়। আমি একটু কাঁচা তেল দেবো। ব্যাস, রান্নাটা আমার কমপ্লিট হয়েছে। তোমাদের কার কীরকম লাগলো জানাতে ভুলো না। যখন রান্না করতে ইচ্ছে করবে না বা ঝটপট কোনো কিছু করার ভেবে পাচ্ছ না, তখন এরকমভাবে একটা রান্না করে নিতে পারো। খুব সুস্বাদু খেতে হয়। রান্নাটা আমার হয়ে গেল, আমি এবার নামিয়ে ফেলবো। তোমাদের কার কীরকম লাগলো জানাতে ভুলো না। লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থেকো। ভিডিওটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।